হ্যালো বন্ধুরা, এখন আমি বাগিরা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এটি একটি কন্নড় সিনেমা এবং এটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে কন্নড় ভাষায়, কিন্তু হিন্দি ডাব ভার্সানে নেই। আমি হিন্দি ডাব ভার্সানে দেখেছি এবং সেটা আনঅফিসিয়াল ভার্সান, খুবই বাজেভাবে সেগুলো ডাবিং করা হয়। বাট কিছু করার নেই, জানি না এটার হিন্দি ভার্সান আসবে কি না। এবার আপনাদের দেখার ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন। এখানে কন্নড় ভাষাটা দিয়ে শুরু হচ্ছে এবং মাঝে মাঝে সুইচ করছে এবং ম্যাক্সিমাম পোর্শনটাই খুবই বাজেভাবে হিন্দি ভার্সানে রয়েছে। লিড রোলে আছে এখানে শ্রীমুল্লি, যাকে আপনারা উগ্রাম সিনেমায় দেখেছিলেন, এবং এই সিনেমাটার গল্প প্রশান্ত নীল লিখেছে। এর ডিরেক্টর হলো ডক্টর সুরি। শ্রীমুল্লি ছাড়া এখানে অভিনয় করেছিল রুক্মিণী বসন্ত এবং গারুডা রামকে আপনারা কেজিএফ চ্যাপ্টার মানে ভিলেন হিসাবে দেখেছিলেন। প্রকাশ রাজ হয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা হয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা যদি ছোট্ট করে বলি, একজন অনেস্ট পুলিশ অফিসার, যে রোলটা প্লে করছে শ্রীমুল্লি, সে পুলিশের ডিউটিতে আসছে। তার মা তাকে ছোটোবেলায় কী কথা শুনেছিল সুপার হিরো নিয়ে, এবং সে যখন কাজ করতে গিয়ে দেখছে যে আইনগতভাবে বা পুলিশ অফিসার হিসাবে সে সেই ক্রাইমগুলোকে সলভ করতে পারছে না, তখন সে একটা দুসরা রাস্তা মানে অন্য একটা রাস্তা খুঁজছে, যেটা সে চোখের আড়ালে অন্ধকারে বিভিন্ন ভিজিল্যান্টি হিসেবে কাজ করছে এবং সেই সমস্ত মানুষদের মানে জাস্টিস দিচ্ছে যারা একটা সময় এই পুলিশ অফিসার হিসাবে সে জাস্টিস দিতে পারেনি। সে এমন একটা রূপ নিচ্ছে যাকে দেখে সবাই বাগিরা বলছে। তো এই বাগিরা কে, তাকে ধরার দায়িত্ব আসছে প্রকাশ রাজের, এবং গারুডা রামের সাথে কীভাবে তাদের ক্ল্যাশ অফ হচ্ছে এবং আলটিমেটলি কে জিতছে এবং বাকিরা ধরা পড়ছে নাকি, এই নিয়ে সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে কন্নড় ভাষায় উইথ সাবটাইটেল নেটফ্লিক্সে দেখতে হবে, নাহলে হিন্দি ডাব ভার্সন কীভাবে দেখবে আপনারা জানেন। দেখুন, গল্পের আইডিয়া যা আছে এখানে পুরোপুরি এইটুকু বলা যায়, অমিতাভ বচ্চনের শেহেনশাহ। হ্যাঁ, ডেফিনেটলি এই সিনেমার থেকে ইন্সপিরেশন তো অবশ্যই আছে। আপনি ব্যাটম্যান বলতে পারেন, ডার্ক নাইট বিশেষ করে, তো সেখান থেকেও ইন্সপিরেশন রয়েছে এই গল্পের মধ্যে। এই সিনেমার মধ্যে কিছু পজিটিভ দিক ডেফিনেটলি রয়েছে, আবার নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। তো প্রথম পজিটিভ দিক হলো এই সিনেমাটায় প্রশান্ত নীল যখন কোনো সিনেমা লেখে তার মধ্যে খুব ভালোভাবে বিল্ড আপ দেয়, আর সঙ্গে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালোভাবে কাজ করে। এখানে গারুডা রাম হোক বা শ্রীমুল্লি হোক, তাদের কিন্তু ইন্ট্রোডাকশন যেরকমভাবে আছে সেগুলো কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো কিন্তু আপলিফ্ট করতে সাহায্য করে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব জায়গায় গিয়ে সিনকে আপলিফ্ট করতে পেরেছে তা কিন্তু না, কারণ সিন মানে যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে সেটা কিন্তু আউটডেটেড হয়ে গেছে, বা বলা যায় সেরকমভাবে ইন্টারেস্টিং হয়ে উঠতে পারেনি, সেটা আমি পরে বলছি। বাট প্রশান্ত নীলের কিছু জিনিস আছে যেগুলো রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশংসনীয়। যেখানে হিরো ভিলেন তাদের বিল্ড আপ, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার কিন্তু এই সিনেমার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। দ্বিতীয় বললো, শ্রীমুল্লি নিজের মতো করে চেষ্টা করেছে এই রোলটা প্লে করার জন্য, তাকে মানিয়েছে এইটুকু বলা যেতে পারে। এবং বাগিরা রূপে তার অ্যাকশন বা তাকে ওই রূপে দেখা সেটা কিন্তু বেশ ভালো লাগবে। গারুডা রামেরও ইন্টারেস্টিং, মানে একটা সাইড পোড়া, সেটা দেখতেও বেশ মানে মনে হচ্ছে না সত্যি ভিলেন, মানে টাইপকাস্ট ভিলেন হিসেবে যেরকম হয় সেরকম টাইপের। রুক্মিণী বসন্তের যদি কথা বলি, রুক্মিণী বসন্তের পারফরমেন্স আমি সেরকম নিয়ে কিছু বলবো না, কারণ তার সে বেশি জায়গা পায়নি, বাট তাকে দেখতে ভালো লেগেছে। এবং তার সাথে আমি বলবো শ্রীমুল্লি মানে খুব একটা যে জমেছে তা না, বাট সে তার নিজের মতো করে চেষ্টা করেছে। প্রকাশ রাজের পারফরমেন্স আমার ভালো লেগেছে, কারণ ওটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম। এছাড়া সিনেমার মধ্যে কিছু জিনিস রয়েছে যেরকম ভিজিল্যান্টি সিনেমা হিসেবে আপনার যেগুলো দেখতে ভালো লাগবে, যে ঝাড়াঝাট বেশ কিছু জিনিস হয়ে যাচ্ছে। তো এই সিনেমাটা আপনাকে কিন্তু বহুত বড় হয়ে যাওয়া সত্ত্বে বোর করবে না, এইটুকু আমি বলে দিতে পারি। তো সেই জিনিস হিসাবে আপনি সেই সময়টা কিন্তু আপনি কাটিয়ে ফেলতে পারবেন। তবে সিনেমার মধ্যে প্রধান সমস্যা থেকে গেছে হলো সিনেমার রাইটিং লেভেলে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু ততটা ইমপ্রুভমেন্ট নেই। প্রশান্ত নীল যখন সিনেমা লেখে মা ছেলে একটা ইমোশন নিয়ে আসে, এই সিনেমার শুরুতে আছে, যেটা ভালো লাগবে আপনার। বাট বাকি সময়টা সেই মা ছেলে গল্পের থেকে সম্পূর্ণ কোথাও যেন সেই জিনিসটা বা সেই ফিলিংসটা ফিরে পেলাম না। এবং রুক্মিণী বসন্তের সাথে তার যে সম্পর্কটা সেটাও যে খুব একটা ওয়ার্ক করেছে তাও আমি বলবো না, কারণ হিরো এবং হিরোইনের কেমিস্ট্রি কিন্তু সেরকমভাবে জমে ওঠেনি। তাদের সিনগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে, হিরো কেন হিরোইনকে তার লাইফ থেকে সরিয়ে দিচ্ছে, তার হিরোইনের লাইফ যাতে বেঁচে যায় তার জন্য, কিন্তু সেটা ফিল করতে পারছি না, কারণ তাদের অন স্ক্রিন বেশি টাইম দেয়নি, বেশি স্টেজ দেয়নি, এবং এই ফিলিংসটা বোঝাতে সক্ষম হয়নি থ্রু রাইটিং। তো সেখানে এই জায়গাগুলো খামতি থেকে গেছে। এবং এই রাইটিংয়ের মধ্যেই অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আপনার কিন্তু প্রশ্ন উঠবে যে একটা মানুষ কীভাবে এইগুলো ভুল করতে পারে এত বড় একজন অফিসার হয়ে। একজনের চোখ দেখে মানুষ কিন্তু পুলিশ আইডেন্টিফাই করে নেয় যে কে কী কাজ করতে পারে।
তা একটা সাধারণ আমি অডিয়েন্স হিসাবে আমি সেগুলো বুঝে যাচ্ছি যে এই ক্লুটা কেন একজন সে ওখানে মানে একটা পুলিশ অফিসারে আসছে না, বাট পুলিশ অফিসারে আসছে যখন সেটা বেশ অনেকক্ষণ পরে, যেটা আমার দেখতে আমার একটু অড লেগেছে। আমার সেই জায়গায় লাইটিংটা ভালো লাগেনি, মানে এটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। এখানে অ্যাকশন সিন অনেকগুলো জায়গা ডিজাইন করা হয়েছে, কিন্তু অ্যাকশনগুলো দেখতে আমার যে খুব ভালো লাগছে, ইনোভেটিভ লাগছে, তা কিন্তু না, আমার মনে হয়নি। এবং ভিএফএক্সের কাজ এখানে কিন্তু প্রচণ্ড দুর্বল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বড় পর্দায় দেখলে তো আরও বেশি ভালোভাবে বোঝা যেত, ছোটো পর্দায় দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে ভিএফএক্সে প্রচণ্ড উইক রয়েছে এবং খুবই গ্রিন স্ক্রিনের কাজ খুবই বাজেভাবে করা হয়েছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। গানের কথা আমি বলবো না, দেখুন গান আমি তো যেগুলো শুনেছি সেগুলো শুধু আনঅফিসিয়ালভাবে, যে হিন্দির ভার্সন ওগুলো তো কোনো দরকারই মানে আমার অ্যাটলিস্ট সেরকম মনে হয়নি। এবং যদি বলি আমার প্রশান্ত নীলেশ যদি কখনো গল্প লেখে, এখানে ভালো কিছু ডায়লগ থাকার প্রয়োজন। সেই ডায়লগ কিন্তু আমি এখানে খুব একটা বেশি আমি মিসিং পেয়েছি। হিন্দি ডাব ভার্সন কী রয়েছে আমি সেটা দেখেছি, বাট আমি তো সাবটাইটেল দেখে বুঝতে পারছি যে কী রয়েছে এখানে। সেই সাবটাইটেলের মধ্যেও কিন্তু সেই জিনিসটা নেই, মানে সেই পাওয়ার প্যাক ডায়লগ আমার মনে হয় এই সিনেমার মধ্যে মিস করে গেছে। কিছু জায়গা কমেডি করার চেষ্টা করা হয়েছে, যেটা হয়তো সিনেমা হলেই হলে তো ওয়ার্ক করে যেত। আমি একা দেখেছি বলে আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করেনি। একটা মেয়ে গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, সেই জায়গাটা যেরকমভাবে হরিফাই হতে পারতো, আমার মনে অডিয়েন্স হিসাবে আমার কিন্তু সেই জিনিসটা খুব একটা বেশি এফেক্ট করেনি, রাদা করতে পারতো। বাট সেইগুলো ইম্প্যাক্ট কিন্তু গল্পের মধ্যে কোথাও যেন খেই হারিয়ে ফেলেছে। এবং গল্পটা শুরু হয় এক থেকে এবং মাঝখান দিয়ে অনেকগুলো দিকে যেতে থাকে, বাট কোনো দিকেই কিন্তু প্রপারভাবে সেটা ক্লোজার দিতে পারেনি, যার জন্য এই সিনেমাটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভুগেছে। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে এই সিনেমার মধ্যে যেগুলোকে নিয়ে খারাপ দিক বলা যায়, বাট আমি বলবো এই সিনেমাটাকে আপনি অন্তত বেশি এক্সপেকটেশন না রেখে একবার দেখতে পারেন। আমার কাছে সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা, 2.5 দেবো আউট অফ 5। বলবো দেখার ইচ্ছা হয় নেটফ্লিক্সে গিয়ে দেখুন, না হলে হিন্দি ডাব ভার্সন নামিয়ে দেখতেই পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বাগিরা বলে সিনেমাটা। পার্ট 2 আসবে তার একটা ইঙ্গিত অবশ্যই এখানে দিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।